ময়মনসিংহে একটু পরেই ফেডারেশন কাপের ফাইনাল, যেখানে আবাহনী লিমিটেড মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংসের, এবং এই ম্যাচটা বেলা 2:45 সরাসরি আপনি দেখছেন টি স্পোর্টস এবং টি স্পোর্টসের ইউটিউব প্ল্যাটফর্মে। একটা দারুণ ম্যাচ। এই দুই দল যখন ফাইনালে মুখোমুখি হয় তখন আমরা নানা সব গল্প জমে উঠতে দেখি। এই দুই দলের প্রথম দেখা হয়েছিল একটা ফেডারেশন কাপের ফাইনালে, যে ফাইনালটা বোধহয় খুব বেশি লোকে মনে করতে চাইবেন না। সেই ফেডারেশন কাপের ফাইনালটা দুই দলের প্রথম দেখা ছিল। আবাহনী সেবার বসুন্ধরা কিংসকে হারিয়ে দিয়েছিল 2018 সেই আসরে। এরপর আপনি ফাইনালের মঞ্চে তাদেরকে ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনালেও দেখেছেন, সেখানেও নাটকটা একই রকম মঞ্চস্থ হয়েছিল। কিন্তু বসুন্ধরা কিংসের জন্য এই মৌসুমটা খুব বেশি গুরুত্বপূর্ণ ওই আসপেক্টে যে বসুন্ধরা কিংস তারা আবাহনীর সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে ম্যাচটা খেলেছিল, সেই ম্যাচটা বসুন্ধরা কিংসকে হারতে হয়েছে পেনাল্টি শুট আউটে গিয়ে। একটা পেনাল্টি তারা মিস করেছিল। এরকম সেকেন্ড চান্স আসলে খুব একটা আসে না, যেটা বসুন্ধরা কিংস পেয়েছে। রহমতগঞ্জকে নাটকীয়ভাবে সেভাবে সেমিফাইনাল, অর্থাৎ সেমিফাইনাল বলা ঠিক নয়, সেকেন্ড কোয়ালিফায়ার হারানোর পর আবারও আবাহনীর মুখোমুখি হতে হচ্ছে, যেখানে আসলে হিসেবটা একটু ঘুরে গেছে। এই মৌসুমে আবাহনীকে ভাবা হচ্ছিল যে হয়তো আবাহনীকে তারা ম্যাচ খেলতে বা ওই ফর্ম ধরে রাখতে অনেক কষ্ট করতে হবে। উল্টো আবাহনী দুর্দান্ত পারফর্ম করে গেছে পুরো মৌসুম জুড়ে। বিপিএল এর কথা বলতে পারেন, ফেডারেশন কাপের ফাইনালে তারা উঠেছে। অন্যদিকে বসুন্ধরা কিংসের জন্য হয়তো ফেডারেশন কাপটাকে আপনারা ট্রাম্প কার্ড বলতে পারেন, যে এই মৌসুমটাকে ঘোরানোর জন্য বা মৌসুমে কামব্যাকের জন্য নাকি বাঁচানোর জন্য বলতে পারেন, বাঁচানোর জন্যই আসলে, যে এই ফেডারেশন কাপটা বসুন্ধরা কিংসকে নতুন করে আশার আলো দেখাতে পারে, যেখানে বোঝাই যাচ্ছে বিপিএল এ অর্থাৎ বাংলাদেশ প্রিমিয়ার লিগে টাইটেলটা ডিফেন্ড করতে যে এখন বসুন্ধরা কিংসকে আপনি পেছনের খাতায় ফেলে দিতে পারেন। সেখানে ফেডারেশন কাপটা হতে পারে বসুন্ধরা কিংসের জন্য এই মৌসুমটা বাঁচানোর একমাত্র মিশন। তাদের হয়তো বাঁচানোর মিশন, কিন্তু আবাহনীর জন্য সম্মানের লড়াই, মান সম্মানের লড়াই। গত 3 বছর ধরে এই দলটা কোনো ট্রফি জেতে না ঠিকই, কিন্তু এই আবাহনী এই ফাইনালে ফেভারিট। বসুন্ধরা কিংসকে তারা বাদ করে দিয়েছিল প্রায়, সেই কিংস আবার রহমতগঞ্জকে হারিয়ে ফাইনালে চলে এসছে, যেখানে আগে থেকেই জায়গাটা নিশ্চিত করে রেখেছিল মারুফুল হকের দল, যারা এই টুর্নামেন্টে গ্রুপ স্টেজে সব মিলে 9টা গোল করেছে, কোনো গোল হজম করে নাই। এরপরে গিয়ে বসুন্ধরা কিংসের কাছেই তারা একটা গোল হজম করেছিল, এবং সেখান থেকে ফাইনালে দলটা প্রিমিয়ার লিগেও শিরোপার জন্য লড়াই করছে। মোহামেডানের চেয়ে কিছুটা পয়েন্ট তারা পিছিয়ে রয়েছে। আবাহনী এই ম্যাচে ফেভারিট, এই কথা বা এই মাত্রা আমি কেন বলছি সেটা বুঝতে হলে বোধহয় আবাহনীর এই সিজনের পারফরমেন্সটা আপনাকে একটু দেখতে হবে। এই সিজনে আবাহনীর যা পারফরমেন্স, সেখানে সব মিলে আবাহনী যে ম্যাচগুলো খেলেছে তার ভেতরে আবাহনী মাত্র 4টা গোল হজম করেছে, লিগে 3টা, আর সব মিলে ফেডারেশন কাপে 1টা। আর ফেডারেশন কাপে যে গোলটা তারা হজম করেছিল সেটাও একটা ভুল বোঝাবুঝি থেকে, গোলকিপারের সঙ্গে ডিফেন্ডারদের ভুল বোঝাবুঝি ছিল সেখান থেকে। আবাহনীর ডিফেন্সই আবাহনীর সবচেয়ে বড় শক্তি। আবাহনী ডিফেন্স ডেফিনেটলি আবাহনীর জন্য সবচেয়ে বড় শক্তি। মিতুল মার্মা তার এটা একটা ডিফাইনিং সিজন তিনি পার করেছেন। তিনি যে কটা ম্যাচ খেলেছেন ক্লিন শিট রেখেছেন, একটা গোল শুধু কনসিড করেছিলেন যে ম্যাচটা তারা মোহামেডানের কাছে হেরে গিয়েছিল প্রিমিয়ার লিগে। এরপর ব্যাকআপ গোলকিপারও একটা ম্যাচ খেলেছেন। তো সব মিলে আবাহনীর ডিফেন্স লাইন মিডফিল্ডের কম্বিনেশন ইজ টু গুড টু হ্যান্ডেল। সেখানে আপনি যোগ করুন রাফায়েল অগুস্তোর নাম, যিনি এই মিড সিজনে ট্রান্সফার উইন্ডোতে এসেছেন, এবং রাফায়েল অগুস্তো কতটা ভোগাতে পারেন বসুন্ধরা কিংসকে সেটা ওই ইন্ডিপেন্ডেন্স কাপের ফাইনাল ম্যাচটা আরেকবার দেখলে হয়তো বসুন্ধরা কিংস মনে করতে পারবে। ম্যাচটাও দেখতে পারি কিংস এবং বসুন্ধরা কিংসের শেষ ম্যাচেও রাফায়েল অগুস্তো শেষ দিকে গিয়ে তার ঝলক দেখিয়েছিলেন। যদিও অতীত ইতিহাস আমাদেরকে বলছে অন্য কথা। বসুন্ধরা কিংস এবং আবাহনী লিমিটেড যতবার একে অন্যের মুখোমুখি হয়েছে সে ম্যাচগুলোই একচেটিয়া দাপট বসুন্ধরা কিংসের। এই সিজনের কথা অবশ্য আলাদা। হেড টু হেডের এই স্ট্যাটটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কিংস অনেকখানি এগিয়ে। তবে এগুলোর সবকিছুই আসলে অতীত রেকর্ড, কারণ এই সিজনের যে দুটো ম্যাচ, সে দুটো ম্যাচেই আবাহনী বসুন্ধরা কিংসকে হারিয়েছে। যাদেরকে তারা লিগে হারাতে পারছিল না তাদেরকে লিগে প্রথমবার হারিয়েছে, এবং এই স্টেজে যেখানে এটা তো আর সেমিফাইনাল নয়, এবারের ফেডারেশন কাপ, এটাকে কি কোয়ালিফায়ার বলা হয়? কোয়ালিফায়ার বলা হচ্ছে, কোয়ালিফায়ার এবং এলিমিনেটর, সেই কোয়ালিফায়ারে তারা জিতেছে। এবং এই আবাহনী বসুন্ধরা কিংসের ভেতরে আমরা আবাহনীকে আরো কি কি কারণে এগিয়ে রাখছি? আবাহনীকে আমরা এগিয়ে রাখছি কনসিস্টেন্সির কারণে। আবাহনীর যে কনসিস্টেন্সির কথা বলা হচ্ছিল, আবাহনী গোলের সমস্যা ছিল, সেটার একটা সমাধান বের করা হয়েছে। ডিফেন্সের জায়গা থেকে আবাহনী যথেষ্ট স্ট্রং। সেখানে বসুন্ধরা কিংস তারা গোল কনসিড করেছে সম্ভবত 14টা কিংবা 15টার কাছাকাছি, সব দুটো কম্পিটিশন মিলে। ম্যাচ হারের সংখ্যা 4টা, ড্র করেছে 4টা। অর্থাৎ এই যে টানা ম্যাচ খেলে যাওয়া বা টানা জেতার ব্যাপারে আসলে বসুন্ধরা কিংসের বড় ঘাটতি রয়ে গেছে, এবং ইনজুরি
সমস্যা বসুন্ধরা কিংসকে আপনার সিজনের শুরু থেকেই ভুগিয়ে যাচ্ছে, সেটা যদি আপনি চ্যালেঞ্জ লিগ থেকে ধরেন, চ্যালেঞ্জ লিগ, তারপর লিগ শুরু হলো, সেখানে পারফরমেন্সে কিছুটা ওঠানামা, তারপর যখন লিগটা প্রথম ফেজ শেষ হচ্ছে তখন বসুন্ধরা কিংস কিছুটা পিক আপ করেছিল, কিন্তু তারপরও হচ্ছে আবার একটা খেই হারানোর মতো অবস্থা। আচ্ছা, এইবার আমাকে বলেন যে আমরা এখন যখন দাঁড়িয়ে আছি, বেলা বোধ হয় 12:15 বাজে, গরমটা আছে গরমের জায়গাতেই, তবে একটু ভ্যাপসা এবং মাথার উপরে বোধ হয় একটু মেঘও করছে নাকি? মানে ব্যাপারটা হচ্ছে ঠিক বোঝা যাচ্ছে না, আপনি দূর থেকে দেখলে মনে হবে যে ওয়েদার মনে হয় ঠিকঠাক, কিন্তু আপনি যখনই বাইরে এসে দাঁড়াবেন গরমটা আপনাকে ভালোই ধাক্কা দিবে। এবং এটা কিন্তু আসলে ফুটবল যখন দুপুর 2:45 খেলা হবে তখন কিন্তু প্লেয়ারদেরও ব্যাপারটা অনেক বেশি ভোগাতে পারে। 2:45 খেলা, এটা যদি কেউ জানতে চেয়ে থাকেন, এই মাঠে ফ্লাড লাইট নাই প্রথমত, দ্বিতীয়ত হচ্ছে খেলা যদি এক্সট্রা টাইমে যায় তখন কি হবে, যদি দিনের আলো নিভেই যায় তাহলে তো খেলা চালানো যাবে না। তো এই সব প্রতিকূলতা মাথায় রেখেই দুপুর 2:45 এই এপ্রিল মাসের শেষ দিকে খাসা গ্রীষ্মকালে ম্যাচগুলো খেলতে হয়, এবং সেটা আসলে ফুটবলের জন্য ভালো কিছু নয় বটে, কিন্তু তারপরও যখন কিংস আর আবাহনী মুখোমুখি হয় তখন সেটা নিয়ে একটা বাড়তি আগ্রহ বোধ হয় থাকে। এই দুই দলের ফেডারেশন কাপের যাত্রাটা বা ইতিহাসটা যদি আপনি একটু দেখে নেন তাহলে দেখবেন যে এরা ফাইনালে আগে মুখোমুখি হয়েছে, সেমিফাইনালে বসুন্ধরা কিংস কয়েকবার আবাহনীকে বাদ করে দিয়েছিল, প্রথমবারের ওই ফাইনালে টাই ব্রেকারে শেষ পর্যন্ত আবাহনী হারিয়েছিল বসুন্ধরা কিংসকে, এবং ওই ম্যাচের সবচেয়ে কুখ্যাত দৃশ্য সম্ভবত পুরো ফুটবল বিশ্বেই বেশ বিখ্যাত। পুরো বিখ্যাত, এটা মোটামুটি সবাই জানেন এবং বোঝেন। মানে বাংলাদেশের ফুটবলকে একসময় ওই মোমেন্টটাতে ডিফাইন করা হতো, তবে সেই জায়গা থেকে এখন বাংলাদেশের ফুটবল অনেক অনেক সামনে এগিয়ে এসছে। বা বসুন্ধরা কিংসের আবাহনীকে হারানোর কথা বলছিলেন, ফেডারেশন কাপে আবাহনীকে তারা 2বার হারিয়েছে, 2বারই সেমিফাইনালের স্টেজে। বাট ওয়েন ইট কামস টু দ্য আলটিমেট ম্যাচ, ফাইনাল ম্যাচ, সেক্ষেত্রে আবাহনী একটু এগিয়ে থাকতে পারে ওই পরিসংখ্যানের বিচারে যে 2বার ফাইনাল দেখা হয়েছে, ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্স কাপ, বসুন্ধরা কিংস হেরে গেছে। সেখানে বসুন্ধরা কিংস এখানেও আসলে ওই বাড়তি তাদের তাতিয়ে দেওয়ার ব্যাপার থাকতে পারে। ফাইনালে আসলে বসুন্ধরা কিংস এখনো আবাহনীকে হারাতে পারে নাই, এই চ্যালেঞ্জ তো তাদের সামনে আছেই, কিন্তু যে মৌসুমটা তারা চ্যালেঞ্জ কাপের শিরোপা জিতে শুরু করেছিল সেই মৌসুমে বসুন্ধরা কিংস এমনভাবেই পা হড়কেছে যে এখন তাদের আর কোনো উপায় নাই এই ফেডারেশন কাপ জেতা ছাড়া। বসুন্ধরা কিংস এই মৌসুমে যে ম্যাচগুলো খেলেছে তার ভেতরে তারা কত ম্যাচ জিতলো, কত ম্যাচ হারলো, এই হিসেবগুলো কষলে টাই ব্রেকারের হারটাকে আমরা হার না ধরে ড্র দেখেছি, এবং একই কথা প্রযোজ্য আবাহনীর যে রেকর্ডটা আপনি দেখেছেন বা স্ট্যাট দেখেছেন সেটার ক্ষেত্রেও। বসুন্ধরা কিংস এই যে গোল হজম করেছে আর গোল করেছে, গোল তারা অনেক করেছে, কিন্তু গোল হজমের জায়গাটা বসুন্ধরা কিংসের জন্য ওয়ারিং সাইন। আমরা আগের ম্যাচে দেখেছি তপু বর্মন মিস্টেক করছেন, ডিফেন্সিভ এরর, গোলকিপিং এরর, এগুলো বসুন্ধরা কিংসকে ভোগাচ্ছে। ফ্রন্ট সাইডে যদি আপনি দেখেন বসুন্ধরা কিংসের সেই রকম কোনো আক্রমণও আমরা আসলে দেখতে পাই না নতুন কোচের আন্ডারে, যেটা দেখে আপনি আশ্বস্ত হবেন যে না, এই কিংস আসলে আবাহনীকে হারাতে পারবে। গতকালকে কিংসের যে প্রেস কনফারেন্স হয়েছে, কথা বলেছেন মাহবুবুর রহমান রক্সি, তিনি বলছেন যে তারা যারা ফিট রয়েছেন তারা ম্যাচ শুরু করবেন। তিনি ওভাবে ডেফিনেটিভ কিছু বলছেন না যে কে ইন কন্টেনশন টু স্টার্ট, কিন্তু কথা হচ্ছে আপনাকে ওই কনফিডেন্স নিয়ে আসলে ম্যাচটা খেলতে হবে, কারণ আপনি জানেন আপনি ব্যাকফুটে আছেন। ব্যাকফুটে থাকার একটা সুবিধা হচ্ছে যে দেয়ালে পিঠ থেকে গেলে আসলে পেছনে যাওয়ার কোনো উপায় নেই, আপনার তো সামনেই যেতে হবে। তো সেক্ষেত্রে সেটা বাদ দিয়ে বসুন্ধরা কিংস এখন যদি পুশ করতে চায়, পুশ করার যথেষ্ট রসদ আসলে বসুন্ধরা কিংসের রয়েছে। লেসকানো এসছেন, তার ঝলকটা ওই রহমতগঞ্জের ম্যাচে কিছুটা হলো দেখা গেছে, এবং ওই ম্যাচের টোটকাটাই আসলে খুঁজতে হবে যে ইনসান যেভাবে গোল করে বসুন্ধরা কিংসকে ফিরিয়েছিলেন সেই স্পিরিটটা এখনো বসুন্ধরা কিংসের রয়েছে। সো সেটা যদি আজকে কাজে লাগানো যেতে পারে, এবং ডিফেন্সটাকে অবশ্যই মাথায় রেখে, কারণ আবাহনী আজকে সুযোগ পেলে সেটা মানে হাতছাড়া করতে একদমই চাইবে না। তারা খুবই কম সুযোগ হয়তো তৈরি করে, কিন্তু সেই সুযোগগুলো খুব ক্লিনিক্যালভাবে তারা কনভার্ট করে। বসুন্ধরা কিংস যে সুযোগগুলো পাবে সেগুলো কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, সেইভাবে আসলে ম্যাচটাকে ডিকটেট করতে হবে। এবং যদি 120 মিনিটের সমীকরণ চলে আসে তখন কিন্তু আবারও ওই একই দেজাভুটা মাথায় আসতে পারে, সেমিফাইনালে যেটা ঘটে গিয়েছে। এই ম্যাচ নিয়ে আমরা নিশ্চয়ই আরও বেশি কথা বলবো, কারণ আমাদের এই ম্যাচের আগে রয়েছে আরও একটা টাচ লাইন, যেটা আপনি টি স্পোর্টসে সরাসরি দেখতে পাবেন। ম্যাচ শুরুর আধ ঘন্টা আগে থেকে আপনি টি স্পোর্টস প্ল্যাটফর্মে চোখ রাখতে পারেন। এই ম্যাচের প্রেডিকশন আপনার কাছে জানতে চেয়ে আপাতত এই ম্যাচের আলোচনা শেষ করছি, তবে ময়মনসিংহে যারা আছেন তারা নিশ্চয়ই স্টেডিয়ামে চলে আসতে পারেন, এখনও যথেষ্ট সময় আছে। গ্যালারি ফাঁকাই থাকার কথা, ফুটবল মাঠে তো আর বহু আগে থেকে গ্যালারি ভরে না। ম্যাচ শুরু হলে আমরা হয়তো এখানে দর্শক দেখব। আগের বছরও এই মাঠে ফাইনাল হয়েছিল বসুন্ধরা কিংস, যেখানে মোহামেডানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল, সেই মাঠেই আরও একবার ফেডারেশন কাপের ফাইনাল। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.